আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ছোট বোন জিতুমণির আজকে জন্মদিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম জন্মদিনের কিছু কেনাকাটা করার জন্য। এখানে রুম ডেকোরেশনের জন্য বার্থডের কিছু জিনিসপত্র কিনলাম। জিতুর জন্মদিনটা ঘরোয়াভাবে ছোট করেই করা হচ্ছে, তেমন কাউকে ইনভাইট করা হয়নি। আগের দিন রাতেই জিতুর কেকের অর্ডার করে গিয়েছিলাম, তাই এখন ভাবলাম কেনাকাটা শেষে যাওয়ার সময় কেকটাও নিয়ে যাব বাসায়। এই তো চলে আসলাম বিসমিল্লার সুইটসে। এখানে জিতুর কেকের অর্ডার করে গিয়েছিলাম, তো ভাবছি যাওয়ার সময় কেকটা নিয়ে যাই, তাই আসলাম। ভিতরে যাওয়ার পর মুস্কানের বাবা কেকের পেমেন্ট দিচ্ছিল, আর জিতুকে এদিকে আমি বলছিলাম, জিতু তোমার আর কিছু লাগবে কিনা দেখো। জিতু বলছিল না আপু আর তেমন কিছু লাগবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমাদের কেকটি চলে এসেছে, আর আমাদের কেকটি কামাল ভাই ডেকোরেশন করে দিয়েছে। কামাল ভাই এখানেই জব করে, তার সাথে আমাদের অনেক দিনের পরিচয়। তারপর আমরা কেক নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর দেখছিলাম যা যা কেনাকাটা করেছি বার্থডে উপলক্ষে সেগুলো সব কিছু ঠিকঠাক ছিল কিনা সেটাই দেখে নিচ্ছিলাম। কেনাকাটা শেষে বাসায় ফিরতে প্রায় দুপুর হয়ে গেছে, তাই বাসায় এসে মাকে বলছিলাম দুপুরে কি রান্না করবে। মা বলছিল যেহেতু জিতু মুরগির বিরিয়ানি পছন্দ করে, তাই মুরগির বিরিয়ানি রান্না করি, কারণ আজকে ওর জন্মদিন। এখানে তেল, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব কিছু মা ভালো করে মিক্স করে নেওয়ার পর টক দই দেওয়া হলো। টক দই দেওয়ার পর টমেটোর সস মিক্স করে নেওয়া হলো। তারপর মা বিরিয়ানির মশলা বের করলো, বিরিয়ানির মশলাটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিল। বিরিয়ানিতে পাউডার মিল্ক অ্যাড করা হবে, তাই পাউডার মিল্কটা ভালো করে পানি দিয়ে গুলিয়ে মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আগে থেকে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস কষানোর পর আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে তারপর পাশের চুলায় যে গরম পানি ছিল সেই গরম পানিটা ঢেলে দিলাম। কিছুক্ষণের জন্য বসিয়ে রাখার পর আমাদের বিরিয়ানিটা যখন হয়ে যায়, তো মা এখানে ঘি দিয়ে নিচ্ছিল, আর পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে বিরিয়ানিটা ডেকোরেশন করে নিচ্ছিল। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, তো পাশের চুলায় মা আবার একটু জিতুর জন্য পায়েস রান্না করে নিচ্ছিল, যেহেতু ওর জন্মদিন। রান্না শেষ করে এসে দেখছি জিতু আর জিতুর ভাইয়া মিলে বার্থডের রুম ডেকোরেশন করছে। জিতু আমাকে ডাকছিল, বলছিল আপু দেখে যাও আমার বার্থডে স্টেজটা কেমন হয়েছে, ফাইনাল লুকটা দেখে যাও। তো আমি বলছিলাম ঠিক আছে, সুন্দর হয়েছে, তো এখন ফ্রেশ হয়ে নাও, দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খেতে হবে। তো এখানে সবাই ফ্রেশ হয়ে একসাথে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো মুস্কানের বাবা ফ্রেশ হয়ে এসে বলছিল যে বিছানার উপরই খাবার দিয়ে দাও, যেহেতু দাদিও এখানে আছে, সবাই একসাথে খেয়ে ফেলি, ওই রুমে আর যাবো না খাওয়ার জন্য। এখানে দাদি, জিতু, মুস্কানের বাবা সবাই একসাথে বসে খাচ্ছিল, তাই ভাবলাম আমিও এখানে বসে খেয়ে ফেলি, তাই আমি ওদের সাথে বসে একসাথে খাবার খাচ্ছিলাম। দুপুরের খাবার শেষে সবাই মিলে একসাথে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর দাদিকে নিয়ে একটু ছবি তুলছিলাম, মজা করছিলাম। তো মুস্কানের বাবাকে বলছিলাম দাদির সঙ্গে আমার একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো মুস্কানের বাবা সেটাই করে দিচ্ছিল। আর দাদি তো আজকে ভীষণ খুশি, কারণ আজকে তার নাতনির জন্মদিন, সে খুবই আনন্দ পাচ্ছিল। এদিকে জিতুর কেকটা কাটবো বলে সবাই একসাথে রেডি হয়েছি, তাই সবাই মিলে কিছু ছবি তুলছিলাম। তো এখানে মা, দাদি, জিতু ওরা একসাথে ছবি তুলছিল, আমি আবার এগুলো ভিডিও করছিলাম। এদিকে বাবা চলে এসেছে, মুস্কান তার নানার কোলে উঠে পড়েছে ছবি তোলার জন্য। বাইরের কাউকে তেমন করে বলা হয়নি, কারণ আমরা ঘরের এই কয়েকজন মিলেই জিতুর জন্মদিনটা সেলিব্রেশন করলাম। যেহেতু ঘরে দুইটা বাচ্চা রয়েছে, তাই তাদের খুশির জন্য আমরা একটু সবাই মিলে আনন্দ করলাম, যাতে তারা একটু খুশি থাকে। আমার ছোট বোনটির জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন এবং সবসময় সুস্থ রাখেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তারপর সবাই মিলে ছবি তোলার শেষে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
জিতুকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। জিতুকে কখনোই আমি আলাদা চোখে দেখি না। জিতুকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। মুস্কানকে যেমন ভালোবাসি জিতুকে আমি তেমনই ভালোবাসি। তো আরেকবার বলতে চাই হ্যাপি বার্থডে জিতুমণি, আপু তোমাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।